আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স ডিএক্স। তো কস কিউব থাকলে আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাতে পালাতে পারছি না। কিন্তু আমরা কজের একটা সূত্র জানি, কস থ্রি এক্স এর সূত্রটা কেমন ছিল, যেরকম ছিল যে কস থ্রি এ, হ্যাঁ আমি এ দিয়ে প্রকাশ করি, ইকুয়াল টু কী ছিল, এখানে ছিল যে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কজ এ। এখন এখান থেকে যদি আমরা ফোর কস কিউব এটাকে রাখি, তাহলে কী হবে, এটা এখানে চলে আসবে। তাহলে কী হবে, থ্রি কজ এ প্লাস কস থ্রি এ। এখন আমরা কিন্তু কজ এটাকেও ইন্টিগ্রেশন করতে পারি, কস থ্রি কেও করতে পারি। তাহলে এখানের কস কিউব এটাকে জাস্ট এই দুইটাই ভাঙায় ফেলতে হবে। বাট এখানে একটা এক্সট্রা ফোর আছে, ফোরটাকে ওপাশে নিয়ে যাও। তাহলে কস কিউব এ ইকুয়াল টু কী হবে, ওয়ান বাই ফোর থ্রি কজ এ প্লাস কস থ্রি এ। তাহলে আমরা এই কস কিউব এটাকে এই পুরো রাশিটা দ্বারা রিপ্লেস করে দিব। তো চলো তাই করি। এখন ওয়ান বাই ফোর যেহেতু আমাদের ধ্রুবক, এটাকে বাইরে লেখা যায়। তাহলে ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ থ্রি কজ এ, মানে এখান থেকে এক্স আছে তাহলে এক্স প্লাস কস থ্রি এক্স, এখানে ডিএক্স। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, থ্রি তো ধ্রুবক, তাহলে থ্রি সাইন এক্স। দেখো কজ এক্সের ইন্টিগ্রেশন আবার সাইন এক্স, বাট এখানে থ্রি হলো গিয়ে আমাদের এক্সের সহগ, এক্সের সহগ দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে প্লাস ওয়ান বাই থ্রি সাইন থ্রি এক্স প্লাস সি। এটি হলো আমাদের সঠিক উত্তর।